নমস্কার। আজ বৃহস্পতিবার, বিকেল এখন 5টা। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হওয়ার মুখে আমি এখানে বাচ্চাদের জন্য একটা ঠান্ডা পানীয় তৈরি করব। তার সেজন্যই টেবিলের কিন্তু সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি আগেই। আর এখন তো শীত পেরিয়ে এখন তো গরম শুরু হচ্ছে। আর যখন ভরপুর গরম থাকে না, আমি কিন্তু আজকে যে ঠান্ডা পানীয়টা বাচ্চাদের জন্য বানাবো সেটা কিন্তু আমি গরমের দিনে প্রায় দিন বিকেলবেলাতেই এই খাবারটা ওদেরকে বানিয়ে দিই, এই ঠান্ডা পানীয়টা। কেননা পেটটাও ঠান্ডা থাকে, পেটটাও ভরে, আবার পুষ্টিকরও আছে। তাই পুষ্টিগুণ সম্পন্ন যেহেতু খাবারটা, তাই কিন্তু আমি চেষ্টা করি গরমের বিকেলবেলাতে এরকম একটা ঠান্ডা পানীয় ওদেরকে দেবার। খুব একটা ঠান্ডা নয়, বরফও দিতে হচ্ছে না, কিছু না, অথচ কিন্তু ঠান্ডা পানীয় পেটটা ঠান্ডা করে, পুষ্টিগুণ আছে। তো চলো কি বানাবো সেটাই দেখায়। হাতের কাছে সব কিছুই জোগাড় করে নিয়েছি। এখানে প্রথমে আছে দুটো কাঁচের গ্লাস নিয়েছি, এখানে আছে 1 কাপ দুধ আছে, আর এখানে কিছু ফল কুচি করে রেখেছি, যেখানে আছে আঙুর, আপেল আর তরমুজ। আর এখানে আছে, একদম তো সবটাই সাদা তাই বোঝা যাচ্ছে না, এখানে আছে কিন্তু সাবুদানা সিদ্ধ করে রেখেছি। গতকাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তাই সেটাকেই একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। সাবুদানাটা বানানোর পরে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। আর দুধ তো ফ্রিজেই ভরা ছিল, তাই দুধটাকেও কিন্তু গরম করে ফ্রিজে ভরে রেখেছিলাম, তাই সেখান থেকে দুধটা আমি 1 কাপ নিয়েছি। সাবুদানাটা প্রথমত এখানে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। সাবু খাওয়া কিন্তু সত্যিই খুব ভালো গুণ একটা, কেননা সাবু হচ্ছে ওষুধ আহার দুটোই কাজ করে সাবুদানা। তো এটার মধ্যে এবারে একে একে একটু তরমুজ দিয়ে দিলাম। এখানে তরমুজ নিয়ে নিয়েছি, এখানে আপেল নিয়ে নিচ্ছি, সব শেষে আঙুরও দিয়ে দিলাম। আর এখানে যে দুধ রেখেছি সেই দুধটা অ্যাড করছি, ঠান্ডা দুধ। চলো এটাকে এবারে ভালো করে মিশিয়ে নিই। এটা আগেও আমার দুধ আর সাবুতে মিশিয়ে রাখা যেত, কিন্তু আমি আর মিশিয়ে রাখিনি, আলাদা করে দুধটা যেহেতু রাখা ছিল তাই দুধটাকে আলাদা করে নিয়ে এলাম। সাবুটা এই কাপের মধ্যে নিয়ে মিশিয়ে নিলাম। গ্লাসটা মেশানোর জন্য বেশ ছোট্ট হয়ে যাচ্ছিল আমার, এই পাত্রটা ছোট্ট হয়ে গেছে গ্লাসের ইয়েটা, তার জন্য একটা বড় কাপের মধ্যে প্রথমত নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে এবারে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। চলো এটা আমার মেশানো হয়ে গেছে, গ্লাসের মধ্যে ঢেলে দিই। মেশানো হয়ে গেছে, ওপর থেকে একটু আঙুর দিয়ে দিচ্ছি আর একটু তরমুজ ছড়িয়ে দিলাম। খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দিলে বাচ্চারাও পছন্দ করে খেতে। চলো বাচ্চারা ওপরে আছে, আগে নিয়ে যায়। চলো এখানে কিন্তু আমার এই ঠান্ডা পানীয় তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য। প্রথমত নিয়ে যায়, এখানে দুদিকে দুটো চামচ নিয়েছি, কেননা এটা একদম যে খাওয়া যাবে খুব তরল তা না, চামচে করে তুলেই খেতে হবে। কি করছো তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে? বাইরের ভিউ দেখছো? আর যে তোমাদের জন্য কি এনেছি দেখেছো? হ্যাঁ, এই যে গোল্ডি আর অলি, তোমাদের জন্য এই যে ঠান্ডা পানীয়টা এনেছি, যেটা বেশি পছন্দ করো সেটাই। নাও নাও, এবারে নাও গোল্ডি, নাও। তোমার একটা, দিদির একটা। বাবরে বাবরে বাবরে, নিতে পারছে না। নাও। হ্যাঁ, ঠান্ডা আছে? কেমন হয়েছে? হ্যাঁ, এই যে দিদিকে দিই। নাও দিদি নাও। আর এই যে চামচটা, এই যে চামচ, গোল্ডি চামচ নাও। দেখি কেমন হয়েছে খেতে, দেখো। আস্তে 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 পড়ে যাবে। অলি দেখ তো কেমন হয়েছে, ভাল লাগছে? গোল্ডি ভালো হয়েছে তো? তোমার এটা তো বল, সেই গরমকালে বেশ বানানো হয়, যখন খুব গরমটা পড়ে। হ্যাঁ, গত বছর বানিয়েছিলাম। এই তো গরম পড়বে এখন, এই বিকালবেলাতে এটাই তো বেশি বানানো হবে, কেননা পেটটাও ঠান্ডা থাকবে তোদের। আর এটা ভালো খাবার না বল, আর তুই পছন্দই করিস এগুলো খেতে, সেজন্যই বানানো হয়, প্রচণ্ড টেস্টি। হ্যাঁ, তুইও পছন্দ করিস তো, সেজন্যই তো বানানো হয়। বেশ ঠিক আছে, তোরা খা। বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে বলেই কিন্তু আমারও বারবার বানানো হয়ে থাকে। আর বানানো হয় বলে বাচ্চারাও খেতে পারে,
তো চলো বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করুক, এরা এখানে, আমিও আমার একটু চারিদিকের পরিবেশটা একটু দেখি। সূর্যি মামা তো আগেই বললাম এখন বাড়ি যাবার পথে, বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে। পাখিরাও বাড়ি ফিরছে। এদিকে বেশ সুন্দর একটা পরিবেশ, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে, মনোরম একটা পরিবেশ।